শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আমি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করেছি বেগুন ভর্তা বা বেগুন পোড়া যাই বলো, লোটে মাছ, মুসুরির ডাল, আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। আর করব কাতলা মাছের রেজালা। এখানে 4 পিস আছে, আমরা তো 2.5 জন মানুষ। এবার এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা একটু আগে থেকে করা উচিত ছিল, কিন্তু এই ছেলের পরীক্ষা তো, ওই পড়াচ্ছি, রান্না করছি, হঠাৎ করে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। মাছ অল্প, তাই আমি এখানে একদম ছোট সাইজের, ছোট যেগুলো হয়, 1.5 খানা পেঁয়াজ এরকম কুচিয়ে একটু জলে সেদ্ধ করে নিয়েছি। আর সেই জল শুদ্ধই সেদ্ধটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর দেখো, মাছে কিন্তু আমি হলুদ মাখিনি, যেহেতু রেজালা করব, শুধু নুন দিয়ে মাখা। আর তোমরা এই মাছটা রিফাইন তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো। এবার আমি এটা সর্ষের তেলে করব। ঠিক আছে, চলো শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু তেলটা গরম হলে মাছটা ছাড়বো। এইদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেব যে কয়েকটা কাজু, আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ, আর এদিকে যে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা পেঁয়াজের এটা দিয়ে দিলাম। এবার এটা মিক্সিং করব। এদিকে আমার তেল গরম হয়েছে, কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হোক, ততক্ষণে আমরা মশলাটা করে নিই। এর মধ্যে আদাটা বাঁধবো না কেন, আমি না আগে থেকে আদা এরকম বেটে রাখি রান্নার সুবিধার্থে, তাই এখান থেকে একটু 1 চামচ মতো, সরি 1/2 চামচ মতো আদা বাটা দেবো কিন্তু রান্নায় আমি। আমার মশলা রেডি হয়ে গেছে, এবার ভাজা মাছগুলোকে তুলে নেব। এবার একে একে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। মশলাটা দিয়ে দিয়েছি। এবার গ্যাস কিন্তু কোনো মতেই হাই ফ্লেমে থাকবে না, গ্যাস থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে তোমরা টক দই অ্যাড করতে পারো, থাকলে, আমার নেই তাই আমি অ্যাড করব না। তাতে কিন্তু খুব একটা পার্থক্য হবে না। এর মধ্যে এবার অ্যাড করব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব সামান্য নুন আর মিষ্টি। আমার মশলাটা কিন্তু কষে গেছে, দেখো একটা তেল বেরিয়ে এসছে। এবার এখানে আমি ওই মশলার যে জলটা ছিল মিক্সির, ওইটুকুই জল দেব, দিয়ে একটু ঢেকে রাখবো। এবার এটা আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফুট আসলে মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব, ফুট এসে গেছে। এবার আমরা একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবার এটা একটু ফুটবে, একটু
আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে একদম করিনি, এটা মাথায় রাখতে হবে। আমার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, মাছগুলোকে এর মাঝখানে আমি একবার উল্টে দিয়েছি। এবার এর মধ্যে দেব গরম মশলা। আমি সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার দেব গোলাপ জল আর কেওড়ার জল সামান্য সামান্য। একদম সামান্য। এবার দিলাম একটুখানি গোলাপ জল। এবার এটাকে একটুখানি জাস্ট মিশিয়ে ভালো করে আমার রেজালা কিন্তু রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে আর অন্যান্য মেনুর সঙ্গে এটা সার্ভ করে দেব। কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। কিছু ভুল হলে অবশ্যই বলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পারলে সাবস্ক্রাইবও করো। খুব উপকৃত হব, আমার চ্যানেলটা এগোবে। টাটা।